দুনিয়াটা বড়ই অদ্ভুত। কেননা মানুষ যখন দুনিয়াতে আসে, জন্মগ্রহণ করে, তখন কিন্তু একাই আসে, আবার যখন মৃত্যুবরণ করে তখন কিন্তু একাই চলে যায়। আবার এই দুই সম্পর্কের মাঝে একটি সুন্দর সম্পর্ক হচ্ছে ভাই এবং বোন। কেননা এদের মধ্যে থাকে না কোনো স্বার্থপরতা, এদের মধ্যে থাকে না কোনো অহংকার বা হিংসার মতো আচরণ। তাদের মধ্যে থাকে শুধু বুক ভরা পৃথিবীর সব থেকে বেশি সম্পর্ক, দামি সম্পর্কের মধ্যে ভালোবাসা। এ সম্পর্কে আসলে টাকা দিয়ে পাওয়া যায় না। আসলে কি এদের বাবা ছিল না, তার ভাই তার বোনকে দেখেছিল তার জন্মের 5 বছর পরে। বাবা ছাড়া তারা দুনিয়াতে কিভাবে লড়াই করেছিল তাই দেখব আজকের এই মুভিটিতে। আসলে কি ভাই বোনের মধ্যে সম্পর্কে যে আসলে কতটা গভীর হয় তা আসলে বলে বোঝা সম্ভব নয়, তাই দেখব আজকের এই মুভিটিতে। তো চলুন ঘুরে আসা যাক এই মুভিটিতে। তো গল্পটি শুরু হয় চায়নার একটি শহরে, যেখানে আমরা ভয়ানক একটি কার অ্যাক্সিডেন্ট দেখতে পাই। আর এই অ্যাক্সিডেন্টের ফলে রাস্তা একদম ব্লক হয়ে গিয়েছিল। সেই সাথে যাদের অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের লাশ গাড়ির ভেতরেই আটকে ছিল, তাই সেখানে পুলিশ এবং উদ্ধার কর্মীরা এসে তাদেরকে উদ্ধার করছিল। এই গাড়িটির ভেতরে আমরা একটি ছবিও দেখতে পাই, যেখানে একটি ছোট বাচ্চার সঙ্গে তার মা বাবা রয়েছে। তো উদ্ধার কর্মীরা যখন তাদের কাজ করছিল তখন এই সমস্ত দৃশ্য দূর থেকে দাঁড়িয়ে দেখছিল একজন মেয়ে। এই মেয়েটির নাম হচ্ছে রাং। কিছুক্ষণ পরেই রাঙের কাছে একজন পুলিশ অফিসার আসে, আর সে এখানে রাংকে জিজ্ঞাসা করে যে মৃত ব্যক্তিদের সাথে তার কি সম্পর্ক, অর্থাৎ যাদের অ্যাক্সিডেন্ট হয়েছে তারা রাঙের কি হয়। রাং তখন তাকে জানায় যে সে তাদের মেয়ে, তারা তার মা বাবা হয়, অর্থাৎ এই কার অ্যাক্সিডেন্টে রাঙের মা বাবাই মারা গিয়েছে। এবার পুলিশ অফিসার রাংকে জানায় যে রাঙের মায়ের কাছে একটি ছোট্ট ছেলের ছবি পাওয়া গিয়েছে, যেখানে ছোট বাচ্চাটি তার মা বাবার সঙ্গে ছিল, আর তারা বুঝতে পেরেছিল যে এটা একটি ফ্যামিলি ফটো। তবে রাং যদি তাদের মেয়ে হয় তাহলে তার সঙ্গে কেন কোনো ছবি নেই। তাই পুলিশ এখানে রাংকে তার আইডি কার্ড দেখাতে বললে রাং তার আইডি কার্ডটি দেখায়। এরপর আমরা দেখতে পাই যে রাঙের মা বাবার ফিনারেলের আয়োজন চলছে, আর সেখানে একজন মহিলা প্রচন্ড কাঁদছিল। আসলে এই মহিলাটি ছিল রাঙের আন্টি। রাঙও এই ফিনারেলে চুপচাপ বসেছিল, আর কিছুক্ষণ পরেই একজন মহিলা সেখানে আসে। মহিলাটি তার সঙ্গে করে কিন্ডার গার্ডেন থেকে একটি ছোট বাচ্চাকে এনে এখানে দিয়ে যায়। বাচ্চাটি দেখতে অনেক কিউট ছিল, আর এই বাচ্চাটি হচ্ছে রাঙের ছোট ভাই। তো ইঞ্জিকে দেখে তার আন্টি তার কাছে দৌড়ে যায়, আর সে তাকে বলে, ওই দেখো রাং এসেছে, তোমার বড় বোন। একথা শুনে ইয়ংজি রাঙের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এদিকে রাঙও ইয়ংজিকে দেখতে পায়, কিন্তু সে এখানে ইয়ংজিকে দেখেও না দেখার ভান করছিল। রাং আসলে ইয়ংজিকে চিনতই না, সে প্রথমবার তার ভাইকে সামনে থেকে দেখছে, আর ইয়ংজিও রাংকে প্রথমবার দেখছে। কিন্তু সে রাঙের ব্যাপারে অনেক কথাই শুনেছে। তবে রাং কেন তার ভাইকে এই প্রথমবার দেখছে সেটা আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। এবার তাদের মা বাবার ফিনারেল শেষ হলে তারা সবাই মিলে রাঙের মা বাবার কবরস্থানে যায়। তবে যার পথে ইয়ংজি বারবার রাঙের দিকে তাকাচ্ছিল। রাং এতে খুবই বিরক্ত হয়। তো সেখানে ফিনারেলের কিছু মিষ্টি রাখা ছিল, ইয়ংজি তখন সেখান থেকে মিষ্টি খেতে যায়, কিন্তু রাং তাকে বারবার বাধা দিচ্ছিল। ইয়ংজি তখন দুষ্টুমি করে একটি মিষ্টি নিয়ে তার আন্টির পিছনে গিয়ে লুকোয়। তবে রাঙের কাছে বিষয়টি মোটেও ভালো লাগে না। এরপর সেদিন রাতের বেলা বাড়িতে বসে রাঙের আঙ্কেল সকল আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলছিল, আর সেখানেই চুপচাপ ফুটবল খেলছিল ইয়ংজি। এদিকে রাং তার ছোট ভাই ইয়ংজি সম্পর্কে জানার জন্য সেখানে কিছু পুরনো জিনিসপত্র খুঁজছিল। সে সেখানে একটি অ্যালবাম খুঁজে পায়, যেখানে তার পরিবারের ছবি ছিল। এরপর সে পুরনো একটি ফটো ফ্রেম খুঁজে পেলে সেটার ভেতরে সে একটি চিঠি পায়। সে তখন সেখানে দাঁড়িয়ে চিঠিটিকে পড়ছিল। অন্যদিকে রাঙের আঙ্কেলের সঙ্গে রাঙের আন্টি এবং চাচা কথা বলছিল। রাঙের আঙ্কেলের নাম ছিল জিং। জিং এখানে তাদেরকে বলছিল যে তাদেরকে দ্রুত পুলিশ স্টেশনে যেতে হবে, কারণ কার অ্যাক্সিডেন্টের সময় ড্রাইভার মাতাল ছিল, আর এখন সে তার মেয়ের আহত হওয়ার বাহানা দিচ্ছে। তো রাঙের এই আন্টি আসলে ছিল রাঙের ফুপু, অর্থাৎ রাঙের বাবার বোন, আর জিং ছিল তার ফুপা। তো জিং এখানে তাদের সবাইকে বলে যে সে রাং এবং তার ছোট ভাইয়ের দায়িত্ব নেবে, তাদের দেখাশোনা সে করবে যদি রাংদের বাড়িটি তার নামে লিখে দেয়া হয়। কিন্তু এতে রাঙের চাচা অনেক রেগে যায়, কারণ একটা মানুষ এতটা লোভী কিভাবে হতে পারে। যেখানে বাচ্চা দুটো তাদের মা বাবাকে হারিয়ে ফেলেছে, সেখানে আজকেই কিনা সে বাড়ি পাওয়ার চিন্তা করছে। এই কারণে তাদের দুজনের মধ্যে সেখানে ঝগড়া শুরু হয়ে যায়। এদিকে রাং যে চিঠিটি খুঁজে পেয়েছিল সেখানে লেখা রয়েছে, আমাদের প্রথম সন্তান মেয়ে, কিন্তু দুর্ভাগ্যবশত ও প্রতিবন্ধী হয়েছে, তাই আমাদের একটি ছেলের প্রয়োজন ছিল, আর সৃষ্টিকর্তা আমাদের এই প্রার্থনা শুনেছে। রাঙের পরে আমাদেরকে একটি ছেলে দান করেছে, তাই আমরা অনেক খুশি। আর রাং এখানে জানতে পারে যে ইয়ংজি আসলে তার নিজেরই ছোট ভাই,
চিঠিটি পড়ে রাং তার সামনের রুমের দিকে এগিয়ে যেতে থাকে। আর এখানে আমরা জানতে পারি যে রাঙের আসলে মৃগী রোগ রয়েছে। তাই রাং ভাবত তার পরিবার হয়তো এই জন্য তাকে পছন্দ করে না। এবার রাঙের কাছে তার আন্টি আসে, আর সেখানে রাংকে বলে যে আজকের পর থেকে তাকেই তার ছোট ভাই ইয়ংজির দায়িত্ব নিতে হবে, কারণ ইয়ংজির তো এখন পৃথিবীতে সে ছাড়া আর কেউ নেই। তাই তার আন্টি তাকে বলে ইয়ংজির দেখাশোনা করতে এবং তার যত্ন নিতে। কিন্তু রাং এখানে তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে সে ইয়ংজির কোনো দায়িত্ব নিতে পারবে না। রাঙের আন্টি এতে তার উপর কিছুটা রেগে যায়। রাং তখন তাকে বলে, আমার মা বাবার অনেক পুরনো একটি চিঠিতে লেখা আছে আমি নাকি প্রতিবন্ধী, আমার নাকি মৃগী রোগ আছে, তাহলে আমি কিভাবে তার দেখাশোনা করব? তাছাড়া আমার এখন ওর পেছনে সময় দেওয়ার মতো কোনো সময় নেই। তোমরা হয়তো আমাকে প্রতিবন্ধী মনে করতে পারো, কিন্তু আমি অবশ্যই নিজের পায়ে দাঁড়াবো। আমি একজন সফল মানুষ হব, যাতে করে তোমাদের কারো উপর আমাকে ডিপেন্ড করে থাকতে না হয়। কিছুদিন পরেই আমি বেইজিং এ পরীক্ষা দিতে যাব। এসব কথা বলতে বলতে এখানে বাড়ি নিয়ে রাঙের চাচা এবং আঙ্কেলের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। কিন্তু রাং এখানে চিৎকার করে তাদেরকে থামতে বলে, তবে কেউ তার কোনো কথাই শুনছিল না। এদিকে এত ঝগড়াঝাটি দেখে ইয়ংজিও ভয় পাচ্ছিল। এরপর ইয়ংজি রাগ করে তাদের দিকে ফুটবল ছুঁড়ে মারে। এবার পরের দৃশ্যে আমরা পুলিশ স্টেশন দেখতে পাই, যেখানে রাংদেরকে একটি সিসিটিভি ফুটেজ দেখানো হচ্ছিল। আর এই ফুটেজটি ছিল তার বাবা মায়ের সেদিনের অ্যাক্সিডেন্টের ফুটেজ। তো পুলিশ এখানে রাংকে জানায় যে কার অ্যাক্সিডেন্টের আগে তার বাবার হার্ট অ্যাটাক হয়েছিল, কারণ আজ থেকে প্রায় 6 মাস আগে তার বাবার হার্টের একটি সার্জারি হয়, যেটা সম্পর্কে রাং জানত না। তার বাবার পোস্টমর্টেম রিপোর্টে বিষয়টি জানা গিয়েছে, আর মূলত এই হার্ট অ্যাটাকের কারণে অ্যাক্সিডেন্টটি ঘটেছিল। এরপর আমরা রাংকে তার আন্টির সঙ্গে দেখতে পাই। রাং তার আন্টির কাজে হেল্প করছিল, আর কাজ করতে করতে রাঙের ফুপু তাকে বলে যে সে যখন রাঙের বয়সে ছিল ঠিক তখন থেকেই তাকে রাঙের বাবার দায়িত্ব নিতে হয়েছিল। ওইটুকু বয়সে এসে রাঙের বাবার পড়ালেখা থেকে শুরু করে সমস্ত খরচ চালিয়েছে। আন্টি তখন রাংকে বলে, আমাদের জীবনটাই এমন, কখন কি হয়ে যাবে এটা আমরা কেউ জানি না, কিন্তু সম্পর্কের দায়িত্ব তো আমাদেরকে পালন করতেই হয়। তুমি ইয়ংজির বড় বোন, তোমাকেও এখন আমার মতো করে ইয়ংজির দায়িত্ব নিতে হবে। রাং তখন তাকে বলে, আপনি হয়তো জানেন না, আমি গত 6 বছর ধরে আমার নিজের লেখাপড়ার খরচ নিজেই চালাচ্ছি। লেখাপড়ার পাশাপাশি শহরে আমি একটি নার্সের জব করি। আমি প্রতিবন্ধী বলে সবাই আমাকে অবহেলা করেছে, আর তাই তো আমি এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম। এতগুলো বছর আমি একা একাই আমার নিজের খরচ চালিয়েছি। আমি অনেক ভালো আছি, আর আপনি আমাকে ইয়াংজির দায়িত্ব নিতে বলছেন? ইয়াংজিকে তো আমি চিনি না, ওকে আমি এই প্রথমবার দেখছি। আমি চলে যাওয়ার পর নিশ্চয়ই মা বাবা আমাকে ভোলার জন্য তাকে পৃথিবীতে এনেছে। আমি আর যাই হোক ওর দায়িত্ব নিতে পারবো না। এবার সেদিন রাতের বেলা আমরা রাঙের কাজিনকে দেখতে পাই। সে ছিল রাঙের আন্টিরই মেয়ে। তো এই মেয়েটি এখানে তার মায়ের সঙ্গে ঝগড়া করছিল। সে চিৎকার করে বলছিল যে রাং এবং তার ভাই এখান থেকে কবে যাবে। যদি তারা এখান থেকে না যায় তাহলে সে নিজেই এই বাড়ি ছেড়ে চলে যাবে। তাদেরকে তার একদমই সহ্য হয় না, কিন্তু তার মা এখানে তাকে চুপ করতে বলে।